কি সুন্দর জায়গাটা দেখুন, কি সুন্দর মনোমুগ্ধ করার দৃশ্য। দেখুন ওই পারে রয়েছে বাংলাদেশ এবং আমি রয়েছি ভারতে, অর্থাৎ এই নদীটা পেরিয়ে গেলে কিন্তু আমি বাংলাদেশ চলে যেতে পারবো। দেখুন কি সুন্দর জায়গাটা। পুরো নদীটা কিন্তু অনেক বড় বিস্তীর্ণ, প্রায় 1 থেকে 2 কিলোমিটার হবে। এত সুন্দর জায়গাটা আপনি যদি আসেন তাহলে দেখতে পারবেন যে এই নদীর সৌন্দর্য কত। তো বন্ধুরা দেখুন, সেই তারানগর যার নাম আমরা শুনেছি, পুরো একটা গ্রাম, তারানগর গ্রাম পুরো পদ্মার তলায় তলিয়ে গেছে। কি ভয়ানক অবস্থা দেখুন। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আপনাদেরকে নিয়ে এসেছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী যে নদীটি রয়েছে, সেই নদীটির নাম হচ্ছে খান্দোয়া নদী। এটি কিন্তু লালগোলায় অবস্থিত। তো এই নদীটি সম্পর্কে আমি যতটাই বলি না কেন আপনাদের কাছে কম মনে হবে, কারণ এই নদীটির সৌন্দর্য বিস্তীর্ণ, এর জলের গভীরতা যতই আপনাদের সামনে তুলে ধরবো ততই মনে হবে যে কম। এত সুন্দর এই নদীটা যে বলা বাহুল্য। গাইজ, আমি রয়েছি ভারতবর্ষের শেষ সীমান্ত গ্রাম লালগোলায়, এবং দেখতে পাচ্ছেন যে এই নদীটি ওই পাড়টা হচ্ছে বাংলাদেশের রাজশাহী শহর, ঢাকা শহর। দেখুন এখান থেকে কিন্তু অনেকটা দূর, প্রায় অনেকটাই লম্বা নদীটা, প্রায় 2 থেকে 3 কিলোমিটার, আরও আই থিঙ্ক বেশি হবে। এবং এই নদীটা যখন আমরা পেরিয়ে যাব তখন কিন্তু সেই বাংলাদেশের শহরগুলো আমরা দেখতে পাবো। তো দেখুন কি সুন্দর, নদীটা অনেক বড় এবং এই নদীর জলের গভীরতা অনেক। যখন বর্ষাকাল হয় তখন পুরো এই নদীটা ভরে যায়। এখন গ্রীষ্মকালের সময় চলে এসেছে, শীতকাল শেষ, তাই এখন নদীতে অতটা জল নেই, জলটা প্রায় শুকিয়ে গেছে। কিন্তু তো বন্ধুরা দেখুন, সেই তারানগর যার নাম আমরা শুনেছি, পুরো একটা গ্রাম, তারানগর গ্রাম পুরো পদ্মার তলায় তলিয়ে গেছে। কি ভয়ানক অবস্থা দেখুন। দেখুন এখানে রাস্তা ছিল এবং প্রায় 200 থেকে 300টা বাড়ি পুরো ধ্বংসপ্ত হয়ে গেছে, পুরো জলের তলায় তলিয়ে গেছে। এর জন্য একটা গান আমরা পড়েছিলাম যে, ও নদীরে থাকতাম তোর কিনারায়, তুই আজ আমায় করলি পর। দেখুন নদী কাউকে ছাড়ে না, পুরো বাড়িঘর দেখুন তলিয়ে গেছে। এটা হচ্ছে মেন রাস্তা ছিল, এই রাস্তাটা এই সাইড দিয়ে ব্যাক হতো, এদিক দিয়ে একটা রাস্তা ছিল, তো পুরো রাস্তা অবধি সব কিছু তলিয়ে নিয়ে গেছে এই নদী। দেখুন পুরো এখানে একটা পুরো গ্রাম ছিল, এই গ্রামটা পুরো আজ নদীর তলায় তলিয়ে গেছে, অনেক বাড়িঘর ছিল। দেখুন গাইস, কি ভয়ানক অবস্থা।